বাংলায় নতুন করে বাড়ছে করোনা। এইমাত্র বিরাট বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য প্রতিমন্ত্রী কী ঘোষণা করলেন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। করোনা কালের দগদগে ঘা এখনও শুকায়নি। বিধ্বস্ত স্বাস্থ্য ব্যবস্থা, কোমর ভাঙা অর্থনীতি থেকে ধীরে ধীরে সোজা হচ্ছে গোটা বিশ্ব। তার মাঝেই গত কয়েকদিনে ফের আতঙ্ক অতিমারির নতুন ঢেউ নিয়ে দেশের একাধিক রাজ্যে গত কয়েকদিনে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সংক্রমণ বাড়ছে খাস বাংলাতেও। তো বুঝতেই পারলেন, ভারতে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তামিলনাড়ু, গুজরাট, কর্ণাটক, দিল্লি, রাজস্থান, সিকিম, হরিয়ানা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। সম্প্রতি পশ্চিমবঙ্গের মগরাহাটে করোনা আক্রান্তের হদিশ মিলেছে। জানা যাচ্ছে বিগত এক সপ্তাহে বাংলা জুড়ে 18 জনের কোভিড আক্রান্তের খোঁজ কিন্তু পাওয়া গিয়েছে। হ্যাঁ বন্ধুরা, পাশাপাশি বর্তমানে কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসা চলছে 2 জন আক্রান্তের। পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিটে অক্সিজেন সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছে 9 মাসের এক শিশুকে। অন্যদিকে আইসোলেশনে রয়েছে বছর 50 এক মহিলা। নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতেই চিন্তা পড়ছেন অনেকেই। এই আবহে শাশ্বত বাণী দিলেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। স্পষ্ট জানান, এখনোই করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সেই সঙ্গে বলেন, সব দিকে নজর রাখা হচ্ছে, তবে সবাইকে সাবধান করতে হবে। আমরা কিন্তু তৈরি আছি। দেখুন, এখানে পরিষ্কার বলেছে। অন্যদিকে গোটা ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমই বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলেছে, গত 19 থেকে 26 মের মধ্যে 752 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। বর্তমানে ভারতে 1009টি অ্যাক্টিভ কেস রয়েছে বলে খবর। কেরলে সংক্রমণের হার সব থেকে বেশি। মহারাষ্ট্র, গুজরাট, দিল্লির নামেও রয়েছে তালিকায়। পশ্চিমবঙ্গেও গত এক সপ্তাহে 18 জন আক্রান্তের সংখ্যা কিন্তু পাওয়া গিয়েছে। তবে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা রেডি রয়েছেন, সমস্ত ব্যবস্থা রেডি করা রয়েছে, কোনো রকম সমস্যা হওয়ার কারণ নেই। তবে অবশ্যই আপনাদেরকে আমি বলবো যে আপনারা অযথা আতঙ্কিত হবেন না। রাজ্যের স্বাস্থ্য দপ্তর রয়েছে, ভারতবর্ষের স্বাস্থ্য দপ্তর রয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এই ব্যাপারে কিন্তু পরিষ্কারভাবে স্টেপ নেওয়া হবে। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকেও কিন্তু এই নতুন স্ট্রেন নিয়ে কিন্তু একটা যথাযথ ব্যবস্থা করা হবে। তো অবশ্যই আপনারা কোনো ভয় পাবেন না, কোনো আতঙ্কিত হবেন না, কোনো উল্টোপাল্টা নিউজে আপনারা কিন্তু কান দেবেন না। আমরা যথারীতি আপডেটগুলো আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।